একটু বাইরে যাবেন, আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের বেসমেন্ট অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনারের উপস্থিতিতে প্রস্তাবিত সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু হয়। শুনানির শুরুতে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সীমানা নির্ধারণে খসড়া প্রকাশ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই শুনানির মাধ্যমে খসড়া সম্পর্কে মতামত ও আপত্তি জানানোর সুযোগ দেয়া হবে। পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই শুনানি নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। আমাদের আইন অনুযায়ী একটা বিধান আছে, খসড়া পাবলিশ করার পরে, প্রকাশ করার পরে যদি কারো কোনো বক্তব্য থাকে এটা জন্য শুনানির ব্যবস্থা করা। এ সময় ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, আজ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুরের আসনের বিষয়ে আপত্তি ও মতামত শুনবে ইসি। শুনানির জন্য আজকে আমরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এবং লক্ষ্মীপুর জেলার যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া 2, 3 এবং 5, কুমিল্লা 1, 2, 6, 9, 10, 11, নোয়াখালী 1, 2, 4, 5, চাঁদপুর 2, 3, ফেনী 3, লক্ষ্মীপুর 2 ও 3 আসনগুলোর সীমানার বিষয়ে আমরা আলোচনায় আপনাদের কথা মতামত শুনব। এদিকে শুনানি শুরু হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া 3 আসনকে ঘিরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। আপত্তি ও মতামত জানানোর 4 দিনব্যাপী এই শুনানি চলবে বুধবার পর্যন্ত। দাবি ও আপত্তিগুলোর শুনানি শেষে সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।